তোমাদের প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে আজকে। তোমরা এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। বিশেষ করে যারা ডিস্ট্রিক্ট কোর্টের জন্য প্রিপারেশন নিচ্ছ, বিশেষ করে বাঁকুড়া কোর্ট, কালিম্পং কোর্ট, এছাড়া কয়েকটা কোর্টের পরীক্ষা খুব শীঘ্রই অনুষ্ঠিত হবে। রিক্রুটমেন্ট প্রসেস কিন্তু এগোচ্ছে। তো আলটিমেট আজকে কথা বলবো আমরা বাঁকুড়া কোর্ট নিয়ে। বাঁকুড়া কোর্টের পরীক্ষা কবে হবে, এক্সাম ডেট এখনো কিন্তু পুরোপুরিভাবে অফিসিয়ালি জানা যায়নি, তবে মনে হয় খুব শীঘ্রই অনুষ্ঠিত হবে। এবং আজকে আমরা এই ভিডিওতে জানবো যে মক টেস্ট, তোমরা অনেকেই প্রচুর কমেন্ট করেছো, প্রচুর মেসেজ করেছো যে মক টেস্ট নেবো স্যার, মক টেস্ট নেবো, মক টেস্ট ব্যাচ শুরু করুন। তো আজকে আমরা সেই মক টেস্ট নিয়েই কথা বলবো। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, আর বেল আইকন অবশ্যই প্রেস করে রাখবে সবার আগে নোটিফিকেশন যাতে তুমি পেয়ে যাও। দেখো, বাঁকুড়া কোর্টের নিয়ে আজকে কয়েকটা কথা আমি বলছি, মক টেস্ট বিশেষ করে ওরিয়েন্টেড কথা হবে। বাঁকুড়া ডিস্ট্রিক্ট কোর্টের এক্সাম বিশেষ করে আমি আজকে কথা বলবো এলডিসি এবং গ্রুপ ডি নিয়ে। কেন এলডিসি এবং গ্রুপ ডি নিয়ে কথা বলবো? কারণ এই দুটোর এক্সাম প্যাটার্ন এক এবং সিলেবাসও এক, এবং এই দুটো পোস্টের জন্য যারা অ্যাপ্লাই করেছে, বিশেষ করে একটা পোস্টের জন্য অ্যাপ্লাই করেছে যারা গ্রুপ ডির জন্য করেছে, আবার কেউ কেউ করেছে এলডিসি গ্রুপ সির জন্য, কিন্তু দুটো পোস্টে একসাথে অ্যাপ্লাই করা সম্ভব হয়নি। তো তাই তোমরা যারাই গ্রুপ ডিতে করেছো বা এলডিসি গ্রুপ সিতে করেছো, ডাজ নট ফ্যাক্টর, একই সিলেবাস একই প্যাটার্নে পরীক্ষা হবে, তাই একটা মক টেস্টে কিন্তু তোমাদের দুটো পরীক্ষা হয়ে যাবে। তোমরা হয়তো ভাবতে পারো কে কোনটা নেবে, না দুটোই কিন্তু একই সিলেবাস একই প্যাটার্ন, সুতরাং এইটা নিয়ে আর কোনো ভাবনা চিন্তার কোনো জায়গা নেই। তো এলডিসি বা গ্রুপ ডি পদের জন্য যে সিলেবাস দেওয়া আছে অফিসিয়াল নোটিফিকেশনে, সেখানে কি বলা আছে না অ্যারিথমেটিক থাকবে, সিম্পল অ্যারিথমেটিক থাকবে। কেন আমি রিমাইন্ডার দিচ্ছি, কারণ এইটা দিলেই তোমরা কিন্তু বুঝতে পারবে যে এক্সামের জন্য যে প্রিপারেশনটা দরকার সেইটা কিভাবে নিতে হবে বুঝতে পারবে, এবং মক টেস্টটাকে কিভাবে সাজানো হবে সেটাও বুঝতে পারবে। দেখো, অ্যারিথমেটিকের কথা বলা আছে এবং সেখানে বলা আছে সিম্পল অ্যারিথমেটিক। এবার দেখো ইংলিশ, এই ইংলিশের কথাও বলা আছে, বেঙ্গলি আছে এবং জিকে আছে। কিন্তু এই বেঙ্গলি বলতে বাংলা বলতে কোন বাংলাটা বলবো আমরা, না এখানে আছে যেটা, সেটা হচ্ছে পুরোপুরিভাবে বাংলা ব্যাকরণ। এখানে কিন্তু গদ্য সাহিত্য পদ্য কিছু নেই, পুরোপুরিভাবে বাংলা ব্যাকরণ, যেরকম মাধ্যমিক লেভেলের পড়াশোনা হয়েছে গ্রামার, সেরকমই কিন্তু ব্যাকরণে কিন্তু এখানে আসবে। তো এই সিলেবাস। এবার দেখো সেখানে কোশ্চেন কটা থাকবে, কোশ্চেন থাকবে 50টা কোশ্চেন থাকবে, প্রত্যেকটা কোশ্চেনের জন্য 2 মার্কস থাকবে, এবং টোটাল মার্কস দাঁড়াচ্ছে 100, এবং নেগেটিভ মার্ক আছে 1 নম্বর করে কাটা যাবে একটা ভুলের জন্য। তো এইটা ওভারঅল সিলেবাসে যেটা বলা আছে সেটা। কিন্তু আমাদের মক টেস্টের বিষয়টা আমরা কি বলবো তাহলে? মক টেস্ট তোমাদের হবে, মক টেস্ট তোমরা পাবে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে টেলিগ্রামের, সেখান থেকে তোমরা আমাদের ডিটেলস পেয়ে যাবে, ওখান থেকে তোমরা গ্রুপে যোগ হও, সেখানে A to Z খুঁটিনাটি তোমরা পেয়ে যাবে এবং ইনবক্সে মেসেজ করতে পারবে। দেখো, মক টেস্ট প্যাটার্ন পুরোটাই আমরা সেখানে জানিয়ে দেবো, টোটাল মক টেস্ট কটা হবে সেটাও কিন্তু আমরা ওখানে জানিয়ে দেবো। এখানে এত পরিমাণ মক টেস্ট তোমরা পাবে যে কোনো পরীক্ষা, যে কোনো পঞ্চায়েত বলো বা কোর্টের বলো, মিউনিসিপ্যালিটি বলো, সমস্ত পরীক্ষা কিন্তু কভার হয়ে যাবে। এত পরিমাণ কিন্তু মক টেস্ট এখানে থাকছে, তোমরা ভাবতে পারবে না, কল্পনা করতে পারবে না যে নাম্বার অফ মক টেস্ট সেট কতগুলো থাকবে এখানে। তার জন্য ডেসক্রিপশন বক্সের লিঙ্কে যাও। ভার্সন, কোন ভার্সনে পরীক্ষা হবে, দেখো এখানে আমি বলবো যে এখানে যেহেতু এই সিলেবাসের ম্যাক্সিমামই আমরা বাঙালিদের একটা উদ্দেশ্য থাকে বাংলায় পরীক্ষা দেওয়ার প্রবণতা, তাই কোশ্চেন কিন্তু আমি এখানে যা কিছুই হবে বাংলায় হবে, শুধু ইংলিশটা ইংলিশ হবে অ্যাজ ইউজুয়াল যেরকমটা হয়। অ্যাপ আর টেলিগ্রাম, কোথায় হবে? টেলিগ্রামে হবে। পিডিএফ কি প্রিন্টেবল? অবশ্যই যে পিডিএফ তোমরা পাবে সেটা কিন্তু প্রিন্টেবল হবে। আর এবার আসছে ফিজ, এটা তোমরা আপাতত রেখে দাও, ডেসক্রিপশন বক্সে যুক্ত হয়ে যাও গ্রুপে, সেখানে A to Z তোমরা এটা পেয়ে যাবে। মক ডেট কবে, অর্থাৎ মক টেস্ট কবে থেকে শুরু হবে, স্টার্ট কবে থেকে হবে, না এ মাস থেকেই শুরু হবে, এ মাসের শেষের দিক থেকে কিন্তু মক টেস্ট শুরু হবে। এবং টাইমিং বলে দিই, মক টেস্ট প্রত্যেকটা মক টেস্টই কিন্তু রাতের বেলায় হওয়ার সম্ভাবনা রয়েছে, যেহেতু সবাই বিভিন্ন কাজের সাথে যুক্ত থাকে, বিভিন্ন কাজ থাকে তাদের, তো রাতের বেলায় হওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু সেটা অফিসিয়ালি কিন্তু জানিয়ে দেওয়া হবে যখন তোমাদের এই নোটিশটা ফুলভাবে দেওয়া হবে। স্কোরবোর্ড দেওয়া হবে, তুমি কত নম্বর পেলে, তোমার পজিশন কতজন পরীক্ষা দিল, তার মধ্যে তোমার র্যাঙ্ক কত হলো, পুরোটাই কিন্তু তুমি জানতে পারবে। এবং এই পরীক্ষার মাধ্যমে এছাড়া আর কি কভার হবে, এই যে মক টেস্ট, এই মক টেস্টের মাধ্যমে কিন্তু সমস্ত ডিস্ট্রিক্ট কোর্টগুলোর পরীক্ষা কিন্তু কভার হয়ে যাবে, পঞ্চায়েতের কভার হয়ে যাবে, এবং তাছাড়া অ্যাজ ইউজুয়াল যে কম্বাইন্ডের যে এক্সামগুলো হয় কম্পিটিটিভ, ম্যাক্সিমাম কিন্তু কভার হয়ে যাবে এই মক টেস্টটা। তুমি নিজের থেকেই
ভাবতে পারবে, দেখলেই বুঝতে পারবে যে কতটা উপকারে কিন্তু আসবে এই মক টেস্টটা। সুতরাং এই দ্রুততার সাথে কিন্তু এই মক টেস্ট শুরু হচ্ছে, পরীক্ষা যেদিনই হোক কিন্তু মক টেস্ট শুরু হবে এখন থেকে। তোমরা লাগাতার কিন্তু মক টেস্ট পাবে, প্রতিনিয়ত মক টেস্ট পাবে। তার জন্য আমাদের গ্রুপে যোগ হও, সেখানে বিস্তারিত জানতে পারবে। আর অনেকেই বলছে স্যার ফিজটা কমানোর জন্য, সে বিষয়ে মাথায় আছে, তোমরা অবশ্যই সেটা কিন্তু অ্যাফোর্ড করতে পারবে। চলো আবার দেখা হবে অন্য ভিডিওতে। তোমরা শীঘ্রই কিন্তু আমাদের চ্যানেলটাকে দ্রুত সাবস্ক্রাইব করে বন্ধুদের মধ্যে সরিয়ে দাও আর আমাদের সাথে জুড়ে থাকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।